তুমি এটা ওয়াদা করছো? তোমার যত খুঁটি আছে সব খুঁটির ভিতরে থেকে বলা হচ্ছে বিরুক নাইনি মিন আরকানিকা, সব খুঁটির মধ্য থেকে দুইটা খুঁটি দিয়ে তুমি আমার জান্নাতটা সাজাইবা। এখন আমার আল্লাহ কি উত্তর দেন শুনেন, বন্ধুরে আমার, এবার আমার নবীর জবান মোবারকে কয়, যখন জান্নাত আল্লাহর কাছে প্রস্তাব করবে তুমি না আমাকে দুইটা খুঁটি দিয়ে সাজাবে, তখন আমার আল্লাহ বলেন, আওয়ালাম উজাইয়ুনকি বিল হাসানি ওয়াল হুসাইনি, জান্নাত আমি বলেছিলাম দুইটা খুঁটি দিয়ে তোমার জান্নাত সাজাবো, আমি কি তোমাকে হাসান হুসাইন দিয়ে সাজায়া দেইনি? আর বড় করে কোন সুবহানাল্লাহ। আমি কি তোমাকে আমার হাসান হুসাইন দিয়ে সাজায়া দেইনি? এই হাসান হুসাইন হলো আমার দুইটা খুঁটি, এরাই হলো তুমি জান্নাতের সৌন্দর্য। কথা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, এই সেই হাসান, এই সেই হুসাইন যাকে তারা বিষপান করাইলো, আরেকজনকে গলার মধ্যে ছুরিটা চালাইলো, তাদের সম্মান কেউ বাড়াই নাই, সম্মান বাড়াইছে আমার আল্লাহ। আমার নবী এদেরকে কত মায়া করতেন শুনে যান। আমার নবী তাদেরকে মায়া করতেন। পৃথিবীর মানুষ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال كنا نصلي مع رسول الله صلى الله عليه وسلم العشاء। আমার নবীর সাহাবী যার নাম হলো হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সঙ্গে একদিন ইশারের নামাজ পড়তেছিলাম। ফাইজা সাজাদা, যখন আমার নবী সাজদার ভিতরে গেলেন, ওয়াথাবাল হাসান ওয়াল হুসাইন আলা যহরিহি, আমার নবীর নাতি হাসান হুসাইন আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসলেন। ফাইজা রাফা রাসাহু, যখন আমার নবী সাজদা থেকে মাথা মুবারক তুলতেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি আখাযান। এ বন্ধু, আমার নবী দুইজনকে সেজদা দিকে ওঠার সময় হাত দিয়া দুই আস্তে করে মাটিতে বসাইয়া, এরপরে ফায়াদাউহুমা আলাল আরদি, আমার নবী তাদেরকে মাটিতে বসাতেন। ফাইজা আদা আদা, আমার নবী বারবার সেজদা গেলেন, বারবার তারা বসলো, বারবার আমার নবী ফায়াদাউহুমা আলাল আরদি, আমার নবী তাদেরকে জমিনে বসালেন। হাত্তা কদা সালাতাহু, যখন আমার নবী নামাজ শেষ করতেন, আকাদাহুমা আলা ফাখিজাইহি, আমার নবী তাদেরকে পিছন দিক দিয়ে দইরা সামনে আনতেন নামাজের পরে। আইনা নবী একজনকে নবীর ডান উরু মুবারকে বসালেন, আরেকজনকে নবী বাম উরু মুবারকে বসালেন। ওই মুহূর্তে আজরাইল আমার নবীর সামনে এসে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ বলেছেন আপনি কি সন্তানকে চিরতরে বিদায় দিবেন নাকি আপনার নাতিকে বিদায় দিবেন? আমার নবী বলে, হে জিব্রাইল, হে আজরাইল, হে মিকাইল, আমার নাতি আমি দিব না, আমার সন্তানকে আমি কুরবানি দিয়ে দিলাম, সন্তানকে বিদায় দিয়ে দিলাম। একবার খেয়াল করে দেখেন, পৃথিবীর সব মা বাপ সন্তানের জন্য পাগল, সন্তানের জন্য মায়া। আমার নবী নিজের সন্তান আজরাইলের হাতে তুলে দিলেন, কিন্তু হাসান হুসাইনকে উঠাইয়া দেয় নাই। তাইলে কোন হুসাইনের গলায় তারা ছুরিটা চালাইলো? কোন হাসান রে তারা মুখ দিয়া বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করলো? ইসলামের ইতিহাসে মুসলমানদের ক্ষতি ইহুদিরা বেশি করে নাই, ইসলামের ইতিহাসে মুসলমানদের ক্ষতি খ্রিস্টানরা বেশি করে নাই, হিন্দুরা করে নাই। একমাত্র ইসলামের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে সবচাইতে বেশি ক্ষতি করছে মুনাফিক মুসলমান। বুঝছেন বাংলা কথাখানা আমার? একটু তাকায়া দেখেন, সব ধর্মের মানুষ মিল আছে, শুধুমাত্র মুসলমানের মধ্যে দলের অভাব নাই। কথা কোন ঠিক কিনা?
এটাই হলো সবচেয়ে মুসলমানদের বড় দুর্ভাগ্য। মুসলমানরা কখনো জানার নিয়ত এক হয় নাই, মানার নিয়তে এক হয় নাই। যার যার জায়গায় শুধুমাত্র বাহাদুরি প্রদর্শন করে আমাদের ধর্মটারে 12টা বাজাইছে, আমাদের অস্তিত্ব সংকটের মধ্যে ফালাইছে। বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি আমার নবীজি, তিনি আমার নবীর নাতি হাসান হুসাইনকে কত ভালোবাসতেন। ও বন্ধুগণ, ও আমার প্রিয় বন্ধুগণ, শুনেন। আন সফিয়াত বিনতে সাইবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আয়েশা সিদ্দিকা বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদাতাম ওয়া আলাইহি মিরতুম মুরাহালুন। আমার নবী একদিন ফজরের নামাজের পর গায়ের মধ্যে নকশাওয়ালা চাদর, এই চাদরের রংটা কি? মিন শারি আসওয়াদা, ওই চাদরের রংটা হলো কালো। ওই কালো রঙের একটা চাদর, যে চাদরের মধ্যে নকশা ছিল, চাদর পরে নবী ঘর থেকে বের হলেন। এরপর ফাজা আল হাসান ইবনে আলী, আমার নবীর কাছে হাসান আসলেন। ফা আদখালাহু, আমার নবী হাসান রে ওই চাদরের ভিতরে ঢুকালেন। আল্লাহ হুসাইন সুম্মা জা আল হুসাইন ফাদাখালা মাহু, এরপরে হুসাইন আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জাআত ফাতিমাতু ফাআদখালাহা, এরপর আমার নবীর কাছে মা ফাতেমা আসলেন, আমার নবী তারে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আলিউন ফাআদখালাহু, আমার নবীর কাছে মারিফতের সম্রাট হায়দারে কাররার, শের খুদা, মুশকিল কুশা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম আসলেন। ফাআদখালাহু, আমার নবী মৌলা আলীকে চিনেননি। মৌলা আলী হলো তিনি পৃথিবীর মধ্যে একটা সন্তান খানায় কাবার চত্বরে জন্মগ্রহণ করেছেন, তার নাম হলো হযরতে মৌলা আলী। এরপরে আমার নবী তাকেও চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা ক্বাল, অতঃপর আমার নবী কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার নবী এই আয়াত তেলাওয়াত করে তাদের মর্যাদা পৃথিবীর মধ্যে তুলে ধরলেন। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় গেলেন, আরে কার জন্য তোরা পানি বন্ধ করলি? আমার নবী বলছে, সব করো না করো, দুইটা জিনিস কইরো না। এক নম্বর হলো মানুষের রাস্তা বন্ধ কইরো না। দুই নম্বর হলো কাহারোর জন্য পানি বন্ধ কইরো না। আঙ্গ দেশে দেখবেন 5 বাড়ি মিল্লা টিউবওয়েল থাকলে একজন আরেকজনের বাধা দেয়। আমার টিউবওয়েল দিকে পানি নিতে পারতি না, টিনের ঘরে সালের মধ্যে পানি পড়ে, আরেকবারে সিফা দিয়া যা, কয় তোর বাড়ির পানি আমার পুকুরটা যাইতে পারতো না। আসিনি এরকম? এই বেটি, শ্রীমন্দির বেটি, তুমি যে কইলা তার টিনের বাড়ির পানি তোমার বাড়ির রাস্তা দিয়া যাইতে পারতো না, হয়তো তুমি তার টিনের পানিটা বন্ধ করবা। আসমান দিকে যখন তোমার টিনের ঘরের সালের মধ্যে পানি পড়ব, এই পানিটা কার জায়গা দিয়া যা? কথা কন, আওয়াজ বুঝে না, কথা কন না কেন? বলছে রাস্তার বাধা দিও না, পানির বাধা দিও না, সামাজিক ভাবে সমাধান করে লও। কার জন্য পানি বন্ধ করলা? যেই হুসাইনের নানা যদি সৃষ্টি না হইতো, পানি হইতো না, ওয়ালা সামা, আসমান হইতো না, ওয়ালা আরদুন, জমিন হইতো না, ওয়ালা মালাকুন, ফেরেশতা হতো না, ওয়ালা জিন্নুন, জিন হতো না, ওয়ালা ইনসুন, মানুষ হতো না, ওয়ালা মালাকুন, ফেরেশতা হতো না, ওয়ালা কাওয়াকিব, নক্ষত্র হতো না, ওয়ালা শামসুন, সূর্য হতো না, ওয়ালা কামারুন, চন্দ্র হতো না। আর নয় এই হুসাইনের নানা যদি সৃষ্টির উসিলা না হইতো, আমার আল্লাহ বলেন কুনতু কানজান মুখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার। আমার বন্ধু যদি সৃষ্টির উসিলা না করতাম, আমি আল্লাহর খোদার খোদাইত্ব জাহির করতাম না। জোরে করে আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আমি অনেক ভিতরে ঢুকে ওয়াজ করতেছি,
যেমনে বুঝবেন এমনি ওয়াজ করতেছে, আমি চিল্লায় ওয়াজ করতাম, বুঝাই দিয়ে দিতি ওয়াজ। কোন হুসাইনের জন্য পানি বন্ধ করছো? যে হুসাইন কারবালার ময়দানে যাওয়ার পর যেই চিত্রটা দেখাইছে তারা, এরা যদি খ্রিস্টান হইতো মনটারে বুঝ দিতাম, এরা কি খ্রিস্টান না মুসলমান? আরো জোরে বলেন। এই বাংলাদেশের অনেক মৌলবী আছে, মুখের মধ্যে দাড়ি লইয়া, মাথার মধ্যে টুপি লইয়া, আমার মতন মাইক দুরা কয় এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বোঝা গেল এই যে এজিদের রক্ত। কিসের রক্ত? এজিদের রক্ত। লাচ্চারার ঘরে লাচ্চারা, শরম সারার ঘরে শরম সারা। ইসলামের সঠিক ইতিহাসকে জাইন্না শুননা ইসরায়েলের টাকা খাইয়া ইজিদের পক্ষ অবলম্বন করছে এই সমস্ত নাফরমান জাহেলে মুরাক্কাব নাইবের শয়তানের গোষ্ঠীরা। মানে অন্ততপক্ষে সভ্য সন্তান হলে কখনো ইজিদের পক্ষে কথা বলতে পারতো না। না বুঝলে চুপ থাক, কেলেম না থাকলে, ইতিহাস না জানলে চুপ থাক। দেখবেন যে সমস্ত দালালগুলো এদের পক্ষ অবলম্বন করেছে, তাদের খবর নিয়ে দেখেন। সন্তান নাম যদি রাখা হয়, যদি বলা হয় তোর সন্তানের নাম এজিদ রাখ, রাখবে না। যারা বলতেছে এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি তাকে বলা হয় তোর নাতির নাম এজিদ রাখ, সে রাখবে না। যদি বলা হয় তুই এজিদের পক্ষে কথা বলছিস, তোর ভাইয়ের নাম এজিদ রাখ, সে রাখবে না। সে শুধু মুখ দিয়া বলে ইসরায়েলের ডলার খাওয়ার জন্য। এইভাবে মুসলমানরা বিক্রি হয়েছে। মুসলমানদের মধ্যে বিভেদ লাগিয়ে রাখছে। বুকের উপরে হাত বাঁধো, নাভি নিচে বাঁধো, বারবার হাত তোলো, 8 রাকাত পড়ো, 1 রাকাত পড়ো, এইভাবে ভেদাভেদ ঢুকাইয়ে দিয়া আমাদের মুসলমানদের মধ্যে শত বিভক্তি লাগানোর জন্যই এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে ফাঁদে পা দিছে, একমাত্র অর্থের লোভের কারণে। আমরা টাকা দিয়ে কিনতাম না, কোন সুন্নি আলেম টাকার কাছে বিক্রি হয় না। নাইলে আমরা যে পজিশন ছিল, শুধু একটু যদি রাত্রেবেলা শুধু নবীন চোখটা টিপ দিতাম, দেখতেন যে ডাইনে বামে কত বাজারে ঘুরতেছে। আরে বেটা টাকা তো যে মানুষ সবাই তো রুজি করে। আজকে মইরা দেখেন ব্যাংকের টাকা ব্যাংকে ফিরে দিচ্ছে, শুধু টাকা খাইয়া মাল কামাই যে ব্যাংক বইরে গেছেন না, আপনি খাইয়া সুদ খাইয়া লের খাইয়া গু খাইয়া দেখবেন কবরে গেছেন। কবরে যাওয়ার পরে আপনি বাড়ি খাইতেছেন, জুতার বাড়ি খাইতেছেন, আর আপনার পোলা এপাশি হাং পালসার লইয়া লইয়া ঘুরতেছে, আর আপনি জুতার বাড়ি খাইতেছেন। রাগ করলে কিছু করার নাই, রাগ করলে কিছু করার নাই। আমি সুদখোরকে ওলি বলতে পারবো না, আমি ঘুষখোরকে ওলি বলতে পারবো না, আমি ইয়াজিদি মুসলমানদেরকে মুমিন বলতে পারবো না। বাতিলকে বাতিল বলতে হবে, হুসাইনের পক্ষে থাকতে হবে। 12 মাসে 13 রং পাল্টাস বেটা। এই জন্য একবার বলছিল বাংলাদেশের মন পাইবেন কেমনে? 6 ঋতুর দেশ। কই ঋতুর দেশ? অক্টোবর ঋতু বিশ্বের কোন দেশে নাই। ওইলে শীত নাইলে গরম, আইডার মধ্যে না গরম না শীত না বেট, কত রং যে এটার ভিতরে। এই জন্য মানুষেরও কোন তাল বেতাল নাই। কথা কন ঠিক না? আপনাকে আমার প্রতি রাগ করছেন দেখা যেতেছে। কারা কারা খুশি হয়েছেন হাত দিলে সুলগান লাগান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। কার জন্য পানি বন্ধ করব? যেই নাতির জন্য পানি বন্ধ করছো, ওর নানা কিন্তু রাহমাতুল লিল আলামিন। আর নাতির মনে কষ্ট দিয়া হাউজে গছরে পানি খাইলেবা ও তুই সুজা? হ্যাঁ, ওই যে বাপের জুতা দাবাই রে ফুতের ফুলের মালা দে, এমন কিছু লোক আছে না? আল্লাহকে অসন্তুষ্ট করে বেহেশতের আশা করা যায় না। কথা বলেন না কেন? আরে কথা বলেন না কেন? কার জন্য পানি বন্ধ করলাম? বাংলাদেশে কিছু মৌলবী আছে যারা বলে ইমাম হুসাইন নাকি যুদ্ধ করতে গেছিল। তিনি কি যুদ্ধ করতে গেছিল নাকি দাওয়াতে গেছিল? এরা কইছে আপনি আসেন, আপনি আসলে আমরা আপনার কাছে মুরিদ হব, আপনার কাছে বায়াত হব। কইছিনি কথাটা?
আচ্ছা দাওয়াত করে যে মিয়া কি ফুলের মালা দিছে নাকি তলোয়ার ধরছে? পানি খাওয়াই জমজমের পানি খাওয়াইছে না পানি বন্ধ করছে? বন্ধ করছে। হ্যাঁ না একটা ভালো কথা কইছে, এটা সুন্দর না, এটা ভালো কথা বলছে। এই সান্ডার ভিতরে পুরো কারবারের ঘটনাটা নিহিত আছে। তিনি কি মানে মারামারি করতে গেছিল? এই বেফতার কি এই আহলডও না এজিদরা যে যদি মারামারি করতে যাইতো, উনি হলো মারেফতের সম্রাট, শেরে খোদার সন্তান, যে বেটা যুদ্ধের পাকওয়াজ, যে মৌলা আলী আমার নবীর সঙ্গে জিহাদ করছে, আর তার ঘরে হাসান হুসাইন, যে হুসাইন আমার নবী কইছে হুসাইন তুমি কি চাও? আমি ঘোড়া চাই, ঘোড়া। ওই যে কিরে ওই যে দৌড়াই দৌড়াই কিছু কিছু করতে বুঝছেননি? আর সেই হুসাইন যুদ্ধ বুঝে না। যদি যুদ্ধ করতে যাইতো তাহলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে নিয়ে কি এত দূরে যাইতো? মহিলা লিয়া যাইতো? আর সবগুলাকে নিজের বংশের লোক লিয়ে যাইতো? মোটামুটি সব গুছাইতে যাইতো। আপনারা যদি একটা জান হুমনাতে একটা কিছু করবেন, আপনারা শ্রীমদ্দি কিতা হুট করে একটা দুর্মন নাই, আপনারা বুঝবেন যে যাওন জানি হুমনার বেটা গরিপুর গেলে চিন্তা করে যেত না যে যা মজা আইতার অমনি। আলে আমি না চিন্তা করতেছি না, যাইবার চিন্তা নাই, বললে মরে যাবো আমার তো বিহুব কি আর সবাই আস্তে আস্তে। তাহলে ইমাম হুসাইনকে এখন উত্তর দেন, উত্তর যদি না দেন তাহলে ওয়াজ হইতো না। উত্তর দিয়ে এখন তিনি কি যুদ্ধ করতে গেছিল নাকি দাওয়াতে গেছিল? তা আপনারা আমার দাওয়াত করে আনছেন, আমি শত্রু আর বন্ধু, আপনাকে মারতে পারবে? এখন ফানি ছেলেকে ফানি দিতেন না, ভাত দিতেন না, খাওয়াইতেন না, এটির তো মেহমানদারির লক্ষণ। কথা কন ঠিক না বেটি? আমি প্রথম কিতা কইছি, সমাজের লোক তো মিললেই তো চলতেইব, এক একজন এক একটা ধারণ করে, করব দে, লাস্টে মিল্লা জিল্লেই চল। এই কথাটা শুরুতে কইতাম নি, ওয়াজ বুঝলে গেলে চলবো। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসাই পানি বন্ধ করি। আল্লাহ জানে কে মনে মেহমানদারি, 72 পিপাসাই পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো বানানো হয়েছে। 1 ঘন্টা পর একটা গজল বলতেছি, কলিজাটা ছিঁড়া যাইতেছে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজি দোষী মারি। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজি দোষী মার। মিয়া কি কোন আমার নবীর নাতি, আমার জান্নাতের যুবকদের সরদার মা ফাতেমার কলিজার টুকরা, যেই গলার ভিতরে নবী 100 বার চুমা দিয়েছে,
এই গলার ভিতরে এমলে চুরি জ্বালাইলি রে বাবা। কি বাসায় আমি ওয়াজ করতাম, কই গজল লাগাইতো, কইলা তো সিরা যায়। যে মাতা ঝুকাতো আল্লাহরি দরবারে, সে মাতা কাটিল এজি দোষী মারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। ইমাম হুসাইন চোখ ডাক দিয়া কয় সরবানু, এরা পানি বন্ধ করছে, তাবুর ভিতরে যাও, তাবুর ভিতরে যাও। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আহলে বাইত কারে কয় পর্দা ছাড়ে নাই, ভিতরে যাও। আর ওই দিক দিয়ে একটা সন্তান হায় ডাক দিয়ে আম্মা, ও আম্মা, হুসাইন পরিবার সব শহীদ হইয়া যাইতেছে। মা ডাক দিয়ে কুফুত, আমি তোর কি লাগি? সন্তান বলে তুমি আমার মা লাগো। তাইলে তুই আমার কি লাগস? আমি তোমার বেটা লাগি। হাতের মধ্যে তলোয়ার ডালো। হুসাইন যুদ্ধের, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হুসাইন যুদ্ধের মাঠে যাওয়ার আগে তুমি যুদ্ধের মাঠে যাইবা, একটা কদম পিছনে দিও না। একটা কদম যদি হুসাইনের প্রেমের সামনে বাড়বা, পিছনে যাবা না। কারণ হুসাইনের কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, আমার নবী কষ্ট পাবে। তুমি যুদ্ধের ময়দানে যাইবা, যাইয়া সামনে বারবার পিছনে যাইবা না। আর যদি শত্রুর ভয়ে একটা কদম যদি তুমি পিছনে দাও, আমি মা কারবালার দিন বলে দিলাম, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত কঠিন, এত কঠিন একটা কসম দিছে, এই কসম বুলার মতো না রে। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা। মা দুধের কসম দিছে। সন্তান হাতের ভিতরে তলোয়ারটা লইয়া রওনা হয়ে গেছি। যুদ্ধের ময়দানে যখন গেল, ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, যার কেউ নাই তার কে আছে? আর বড় করে বলেন, কে আছে? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলুন, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে, যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আহা, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলুন, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আরে
হুসাইন কারবালার জমিনে যাবেন। ওই পাগলা যুদ্ধের ময়দানে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, আপনারা বলুন চতুর্দিকে বিপদ একা কি করবে? আপনারা বলুন মায়ের দোয়া নিয়া যেই সন্তানটা কারবালায় গেছে তার শরীরে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে গণনা কিসের জোর? ওই বেলায়েতের জোর। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, কিন্তু দেখা গেল একটা বিয়াদব আইসা পিছন দিক দিয়া এমন জোরে একটা খুব মারছে গো, দেহ থেকে কল্লাটা আলাদা কইরা ফেলাইছে। নাই নাই, মায়ের কলিজার টুকরা একমাত্র সন্তানটা বিদায় হয়ে গেছে। অন্তরের ভিতরে শাহাদাতের পিপাসা, হৃদয়ের ভিতরে ইমাম আলী মুকামের মহব্বত, কারবালার প্রেমে উজ্জীবিত হয়ে চলে গেছে কারবালায়। নাই নাই, এবার মুনাফিকরা কি করছে জানেননি? এমন ভাবে তার মাথার চুলের মধ্যে ধরছে, দইরা মায়ের কাছে নিয়ে গেছে। মার কাছে যায় কয়, এ ডাইনি মা, তুমি একটা অপয়া মা, একমাত্র সন্তানটারে অযথা তুমি যুদ্ধের ময়দানে কসম দিয়া শেষ করছো। দেখছুনি তোমার কসমের কারণে সন্তান শেষ হয়ে গেছে। নেও নেও তোমার সন্তান নও। এবার মা দুঃখিনী সন্তানটা দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। ওরা ডাক দিয়া কয়, পৃথিবীর মধ্যে সন্তান যদি বিপদে পড়ে মা কান্না করে, তুমি দিগো সন্তানে কাটা কল্লা দেইকা মুস্কি মুস্কি হাসতেছো কেন? তুমি হাসো। ওই পাগলার মা ডাক দিয়া কয়, আমার সন্তান ওহাব কালবি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, হকের জন্য শহীদ হয়েছে, বাতিলের বিরুদ্ধে জীবন দিছে। একটাই কারণ, আল্লাহকে রাজি করার জন্য জীবন দিয়েছে। তোমরা বলতেছো আমি অপয়া মা, আমি একটা নির্দয়া মা। তোমাদের দৃষ্টিতে নির্দয়া হতে পারি, আমি নির্দয়া হতে থাকতে চাই। কারণ আমার জাদুমণির কল্লা দেইকা কেন হাসতেছি জানোনি? কারণ একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, এখন আমি আল্লাহর দরবারে শহীদের মা হইয়া উঠব। আর বড় করে কোন আল্লাহু আকবার। আমার মতো খুশি কে আছে? আমার মতো খুশি কে আছে? আমি একটু আগে ছিলাম ওহাব কালবির মা, এখন আমি শহীদের মা। এবার তারা ডাক দিয়া কয়, নেও নাও তোমার সন্তানটারে এখন কবর দাও, তোমার সন্তানটারে কবর দাও। এবার ডাক দিয়া কয়, এবার সন্তানের মাথাটা হাতের মধ্যে নিয়া কল্লাটার ডিল মাইরা ফালাইয়া দিয়া কয়, তোরা কেমনে ভাবলি আমার সন্তান আমার হাতে নিমু? না না না, আমার সন্তান আল্লাহর রাস্তায় দান করে দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। এটার নাম হলো প্রেম, এটার নাম হলো প্রেম, এটার নাম হলো ত্যাগ, এটার নাম হলো বিসর্জন, এটার নাম হলো কুরবানি। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? হঠাৎ করে ইমাম হুসাইনের বোন, আপন বোন, যার নাম হলো জৈনব, জৈনব আইসা ডাক দিয়া কো, ভাই ও ভাই, দুইটা সন্তান আনছি আপনার বাইকনা বাইরে, এই সন্তান দুইটা রে আমি আল্লাহর মহব্বতে দান করতাম চাই। ইমাম হুসাইন কো, চুপ, বন্ধ কর, সবাই শহীদ হোক, অসুবিধা কি? তুই কারে দিতেছ? আমার বাইক না লাগে? বাগিনাদের প্রতি মামার একটা টান আছে। বাতিজারে মাঝে মাঝে মারে, কিন্তু বাগনারে মারে না, বাগনের শুধুমাত্র মায়া করে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, জৈনব বোন আমার, আমার কলিজার টুকরা দুইটা বাগনা, একটার নাম হলো মুহাম্মদ আর একটার নাম হলো আউন, এই দুইজনকে আমি দিতাম না। ভাই, আমার মন চাইতেছে কুরবানি দিয়া দিতাম। তুই কেমনে ভাবলি? আমি যদি দেখি বাগনাদের শরীরে রক্ত, আমি মানমু কেমনে?